কাজের সন্ধানে নামা মানুষের উপস্থিতিও কমেছে। শহর, গ্রাম, নগর আর চরের মানুষরা আছেন অস্বস্তিতে। শীতের খবর জানাতে রাজশাহী নগরীর তালাইমারি থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। শুরুতেই রাজশাহীতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, আজ তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে তাপমাত্রা কত আর তীব্রতা কেমন অনুভব করছেন? লাইবা আসলে যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি হিমশীতল বাতাস এবং ঠিক আমাদের পাশেই কিন্তু পদ্মা নদী এবং এইখানকার যে পুরো শূন্য জায়গার যে বাতাসটি আসছে সেটি অত্যন্ত একেবারেই হাড় কাঁপানো একটি অবস্থা তৈরি হয়েছে। এবং এই অবস্থাতে আমরা যেটি দেখছি ভোরের বেলায় যেই ঘন কুয়াশা ছিল সেটি খানিকটা কেটে গেলেও শীতের যে তীব্রতা সেটি কোনো অংশেই আসলে কমেনি, যার কারণে ভোর থেকে যারা কায়িক শ্রমের উদ্দেশ্যে বের হয়ে আসেন এবং স্কুল, কলেজ, অফিস, আদালতে বের হয়ে আসেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা নগরীর তালাইমারি এলাকায় আছি। সেই জায়গাটিতে আসলে রাজশাহী আশপাশের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাঘা, চারঘাট, পুঠিয়া, বানেশ্বর, দুর্গাপুর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু শ্রমের সন্ধানে সাধারণ মানুষরা কিন্তু এখানে আসেন এবং এই শ্রমিকরা বলছেন যে একেবারেই ভোরবেলা ফজরের আগে তাদেরকে আসতে হয়, যার কারণে এই যে সাইকেল চালিয়ে আসার সময় তারা আসলে নানা ধরনের সমস্যায় পড়েন এবং একেবারে জবুথুবু একটা অবস্থা হয়ে যায় তাদের। এবং ভোরের দিকে যারা আসলে রিক্সা নিয়ে বের হয়েছেন তারাও নানা ধরনের সমস্যায় পড়েছেন। এখানে আমরা কথা বলছিলাম তাদের সাথে, তারা বলছেন যে আসলে একেবারে কন করে হাড় কাঁপানো যে শীত এবং গেল কয়েকদিনের থেকে আসলে আজকে শীতের যে তীব্রতা সেটি অনেক বেশি। আবহাওয়া অফিস যেটি বলছে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা এই মৌসুমের রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7.0 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং এখন যে বাতাসের প্রবাহ সেটি 6 নটিক্যাল মাইল। অর্থাৎ এই যে একেবারে শীতল একটি অবস্থা, তাতে করে আসলে মানুষের ভোগান্তি বেড়েছে এবং খেটে খাওয়া যে সমস্ত মানুষরা আছেন তাদের ভোগান্তি আসলে চরমে উঠেছে। লাইভ আপনাকে জানিয়ে রাখি যে গেল 2 দিন থেকে তারও আগে থেকে কিন্তু আসলে রাজশাহীতে সূর্যের দেখা মিলছে না। সারা দিনভর একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা এবং যার কারণে আবহাওয়াবিদরা যেটি বলছেন যে যেহেতু সূর্যের তাপ নেই, যার কারণে মাটিতে যে সূর্যের তাপ ধারণ করা বা অন্যান্য যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো যে তাপ ধারণ করে এবং সেটির যে বিকিরণ সেটি না হওয়ার কারণে কিন্তু আসলে যে দিন রাতের তাপমাত্রার পার্থক্য এবং পরের দিনের যে তাপের ওপরে প্রভাব সেটি আসলে পড়ছে। এই অবস্থায় রাজশাহীর যে 9টি উপজেলা আছে এবং প্রায় 17টির বেশি চর অঞ্চল, সেইখানকার মানুষরা, নদীপাড়ের মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে, যার কারণে আমরা জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু 1500-র বেশি কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তো লাইবা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। এবার চলে যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, আমরা রাজশাহীর শীতের তীব্রতার কথা জানছিলাম, যশোরের কি পরিস্থিতি একটু জানান আমাদের। আমরা দেখছি যে দিন গেলে শীতের তীব্রতা বাড়ছে। আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 9.2 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা রয়েছে 97%। যদিও গতকালকে আমরা দেখেছি 10 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু আরো কমেছে। অর্থাৎ গত দুদিন কিন্তু আমরা দেখেছি এ জেলায় সূর্য ওঠেনি এবং কুয়াশাচ্ছন্ন ছিল। গতকাল এর চেয়ে বেশি কুয়াশা ছিল, দৃষ্টিসীমা ছিল 100 মিটার। যদিও আজকের কিছুটা কুয়াশা কম রয়েছে, তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেশি রয়েছে। আজকে কুয়াশার দৃষ্টিসীমা রয়েছে 200 মিটার, গতকালকে ছিল 100 মিটার। গতকালকে কুয়াশা বেশি থাকলেও গতকালকে চেয়ে আজকে কিন্তু শীত অনুভূত হচ্ছে বেশি। গতকালকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে আজকে 9.2 ডিগ্রি। খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর তারা যে কাজ সেটি ঠিক মতো করতে পারছে না। আমি যে মাঠটিতে রয়েছে এখানে এই সময়টিতে এই সময়টিতে কাজ করার কথা রয়েছে সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে মাঠে কোনো লোক নাই। অর্থাৎ কাজ যে সকালে সেটি কিন্তু তারা করতে পারছে না। যে কনকনে শীত রয়েছে সেই শীতে কিন্তু যারা বিশেষ প্রয়োজন তারা ঘর থেকে বের হচ্ছেন, এছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আমরা শহরের দিকে দেখেছি যে যারা রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু এই অবস্থায় রয়েছে। সব মিলে শীতে জবুথবু রয়েছে যশোর। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জান্নাত। সহকর্মীরা জানাচ্ছিলেন শীতের পরিস্থিতি।